আসসালামু আলাইকুম। সোম্মাম্মি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি শীতকালীন মজাদার একটি খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা বাজার থেকে দুটি পাতি হাঁস কিনে সেটাকে সুন্দর করে বেছে এবং উপরে পুড়িয়ে নিয়েছি যাতে কোনো পশম না থাকে। কেটে পরিষ্কার করে ধুয়ে আমরা রেডি করে রেখেছি। আজকে এই হাঁসগুলাই রান্না করব। আমরা পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ করে। এবং যেহেতু দুইটা হাঁস আমরা লবণটা আমরা আপাতত 2 চামচ দিয়েছি, যদি লাগে পরে একটু স্বাদ মতো চেখে দেওয়া যাবে। আমরা তেজপাতা দিয়ে দিলাম, আমরা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ একসাথে করে দিয়ে দিলাম। হাঁসের গোস্তে কিন্তু একটু মশলার পরিমাণ বেশি লাগে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ মতো। আমরা মরিচ গুঁড়ো দিয়ে দিলাম প্রায় 2.5 চামচ 3 চামচ মতো, যেহেতু হাঁসের গোস্তে একটু লবণ ঝাল চড়া হবে। আর যেহেতু দুটা হাঁস প্রায় 1 কড়াই তরকারি হয়ে যাবে আমাদের, তা আমরা হাঁসগুলো দিয়ে দিচ্ছি, হাঁসের গোস্তটা দিয়ে দিলাম। একটু ছোট ছোট করে কাটতে হবে হাঁসের গোস্ত, তাহলে লবণ ঝালটা সুন্দর করে গোস্তের মধ্যে চলে যায় আর খেতে কিন্তু অনেক মজাদার একটি খাবার হয়। অনেকে হাঁস খেতে পছন্দ করেন না, ঠিক এই রেসিপিটার ফলো করে যদি হাঁস রান্না করে খান দেখবেন যে হাঁসের মাংসের প্রেমে পড়ে যাবেন, হাঁসের মাংস খেতে ইচ্ছে করবে। আমরা কিছু কাঁচামরিচ ছেঁচে দিয়ে দিলাম। আমি একটু রান্নার ক্ষেত্রে ছেঁচাটা ব্যবহার করি, বিশেষ করে রসুন এবং কাঁচামরিচটা এই দুটা একটু ছেঁচে দিতে পছন্দ করি কাটার চেয়ে। আমরা অল্প একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম, কষানো হয়ে গেছে গোস্তটা। এবার আমরা আলুটা দিয়ে দিলাম, যেহেতু নতুন আলু আর একটু বড় বড় করে দিয়েছি। হাঁসের গোস্ত সিদ্ধ হতে কিন্তু সময় লাগে গরুর গোস্তের মতোই অনেকটা, এই জন্য আলুটা একটু বড় বড় করে দিয়েছি। এই যে আমাদের গোস্তটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমরা ফুটন্ত গরম পানি দিব, কাঁচা পানি দেব না। যতটুকু পানি লাগে আমরা এক চামচ মতো জিরা বাটা দিয়ে দিলাম। কষানোর মধ্যে একটু দিয়েছিলাম জিরা বাটা, শিলপাটায় যে জিরাটা বাটি আমরা সেটা দিয়ে দিলাম। এবার আমরা ঝোলের পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। যে খুব সুন্দর রান্নাটা দেখতেই মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর এসেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর শেষে কিন্তু একটু জিরা গুঁড়া দিয়ে দিলেন, ভাজা জিরা গুঁড়া, এটা ঘ্রাণ এবং স্বাদটা বাড়িয়ে দিবে। খাবারের অপচয় করবেন না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।